উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত আছে আমি মোহাম্মদ রাশেদ, বিষয় এগ্রিকালচার। আজ আমি তোমাদের শেখাবো নবম দশম শ্রেণীর একম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদে মাছের খাদ্য ও সম্পূরক খাদ্য। দৈহিক বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি মানুষ কর্তৃক যে খাবারটি গ্রহণ করে সেটাই প্রকৃত মাছের খাদ্য। এখন আমরা এই মাছের খাদ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করব। একটা হলো প্রাকৃতিক খাদ্য আর একটা হলো সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্যটা কি? আমাদের এখানে তোমাদের দেওয়া আছে মাছের খাদ্য দুই প্রকার, প্রাকৃতিক খাদ্য ও সম্পূরক খাদ্য। ক্লিয়ার করে তোমরা স্পষ্টভাবে দেখো, মাছের খাদ্য দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো সম্পূরক। এই হচ্ছে সম্পূরক, এই হচ্ছে প্রাকৃতিক। আমি এখানে লিখে রেখেছি, দেখো এই প্রাকৃতিক খাদ্যটি আবার দুই প্রকার। প্রাকৃতিক খাদ্য আবার কত প্রকার? দুই প্রকার। কেন এই কথাটি লিখতে হলো? কারণ সাধারণত মানুষ এবং মাছ, প্রাণী অর্থাৎ উদ্ভিদ হোক প্রাণী হোক, আমরা পৃথিবীতে যত জীবন আছে সকলেই কিন্তু আমরা দুই ভাবে খাবার খেয়ে থাকি। খাবারের উৎস উপাদান সব দুই ভাবেই হয়ে থাকে। এখন এখানে যেহেতু কথাটি আসছে যে খাদ্য দুই প্রকার, প্রাকৃতিক ও সম্পূরক, তাই প্রাকৃতিকটা নিয়ে আমি আলোচনা করি। প্রাকৃতিক খাদ্য ওই খাদ্য যেই খাদ্য মাছের পুকুরে বা জলাশয়ে আপনা আপনি জন্মায়, সেটা হলো প্রাকৃতিক খাদ্য, যা মাছ নিজ নিজ অবস্থান থেকে প্রাকৃতিক ভাবে পেয়ে থাকে। এখন এই প্রাকৃতিক খাদ্য আবার দুই প্রকার। এই প্রাকৃতিক খাদ্য দুই প্রকার কি কি? একটি হলো এই প্রাকৃতিক খাদ্যকে আমরা আবার প্লাঙ্কটনও বলতে পারি। প্রাকৃতিক খাদ্য বা প্লাঙ্কটন এটা হলো দুই প্রকার। আচ্ছা, তাহলে এই দুই প্রকার কি কি? প্লাঙ্কটন যেটা আমরা কথা আসছে দুই প্রকার হলো, একটা হচ্ছে জুপ্লাঙ্কটন আর একটা হলো ফাইটোপ্লাঙ্কটন। তাহলে প্রাকৃতিক খাদ্য বা প্লাঙ্কটন যদি দুই প্রকার হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে জানলাম দুই প্রকার কি কি? একটা জুপ্লাঙ্কটন, একটা ফাইটোপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন আমরা জানি, জু সাধারণত চিন্তা করি, যদি আমরা জু একটু চিন্তা করি তাহলে আমরা জু ইংলিশের থেকে মিনিং করতে পারি। জু মানে কি? জু মানে আমরা জানি সাধারণত চিড়িয়াখানা। তো আমরা মনে রাখার সাথে আমরা বলতেই পারি জু অর্থাৎ জুপ্লাঙ্কটন মানে হচ্ছে প্রাণী খাদ্য, আর ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে উদ্ভিদ খাদ্য, যা দুইটাই পুকুরেই পাওয়া যাচ্ছে প্রাকৃতিক ভাবে। উদ্ভিদ যেমন টোবাপানা, তোমার কচুরিপানা, তোমার বিভিন্ন উদ্ভিদ বা যা পানির নিচে বসবাস করে, এইগুলি হচ্ছে আপনার উদ্ভিদ খাদ্য। আর জুপ্লাঙ্কটন প্রাণীকণা, যেমন এইখানে তোমার প্রাণীকণা দিয়ে আমরা দিয়ে রেখেছি বিভিন্ন উদ্ভিদ, যেমন শামুক, ঝিনুক, হ্যাঁ, এই সব কিছু তোমরা পুকুরে আপনা আপনি জন্মায়, এগুলো হচ্ছে প্রাণীকণা। উদ্ভিদ কণা দেখো এখানে আমি দিয়েছি, হ্যাঁ, এই যে কচুরিপানা, কুদিপানা, কলমিলতা দেখেছো কি তোমরা? এই যে কলমিলতা, কুদিপানা, কচুরিপানা এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ খাদ্য, প্রাকৃতিক খাদ্যের মাঝে পড়ে। এই হচ্ছে জুপ্লাঙ্কটন বা প্রাণীকণা, যা প্রাকৃতিক খাদ্য বা হিসাবে আমরা চিহ্নিত করে আমরা জানি। এই প্লাঙ্কটন দুই ভাবে আমরা পুকুরে আপনা আপনি পাই। আচ্ছা, এরপরেও দেখো থাকছে আমাদের সম্পূরক খাদ্য। এই সম্পূরক খাদ্যটা কি? আমরা মাছ সাধারণত যে খাদ্যটি প্রাকৃতিকভাবে পুকুরে পেয়ে থাকে, এই খাদ্যটি মাছের জন্য যথেষ্ট না। কেননা মাছের কাছ থেকে আমাদের একটা কাঙ্ক্ষিত ফসল আমরা আশা করি। আচ্ছা, এই কাঙ্ক্ষিত ফসল পাওয়ার লক্ষ্যে আমরা প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি যেই খাদ্যটি আমরা পুকুরে উপরি প্রয়োগ করি, আবার বুঝো, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি আমাদের কাঙ্ক্ষিত ফসল পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের টার্গেট সাইজের মাছটি পাওয়ার জন্য পুকুরে যে খাদ্যটি আমরা উপরি প্রয়োগ করি, এটা হলো কি? সম্পূরক খাদ্য, অর্থাৎ কৃত্রিম খাদ্য। এই কৃত্রিম খাদ্যটা আমরা কি হতে পারে? কৃত্রিম খাদ্য দুই প্রকার। সম্পূরক খাদ্য দেখো আমি এখানে দিয়েছি, এই সম্পূরক খাদ্য দুই প্রকার।
সম্পূরক খাদ্য কত প্রকার? দুই প্রকার। কি কি? উদ্ভিদজাত, প্রাণীজাত। এটাও আমরা দুইভাবে পেয়ে থাকি। সম্পূরক খাদ্য দুই ভাবে পেয়ে থাকি, এক হচ্ছে উদ্ভিদ থেকে পাই, একটা হচ্ছে প্রাণী থেকে পাই। উদ্ভিদ থেকে কি পাই দেখো, আমি এখানে দিয়েছি। উদ্ভিদ থেকে পাচ্ছি ধান, গম, সরিষার খোল, তিলের খোল। তারপরে রান্নার উচ্ছিষ্ট, আমরা রান্নাঘরে অনেক রকমের সবজি রান্না করি, বিভিন্ন রকমের সবজির উচ্ছিষ্টগুলো থেকে যায়, অবশিষ্টাংশ, এগুলো কিন্তু আমরা পুকুরে ফেলে দিয়ে আমরা মাছের খাদ্য হিসেবে খাওয়া হয়। এই কারণে বলা হয়েছে এই সম্পূরক খাদ্য দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদজাত, একটা হলো প্রাণীজাত। উদ্ভিদজাত হলো ধান, গম, অর্থাৎ ধান বলতে আমরা ধান দিচ্ছি না, কি দিচ্ছি? আমরা দিচ্ছি ধান, এখানে আমরা কি, আমরা ধানের অবশিষ্টাংশ, অর্থাৎ যেটাকে আমরা ভুসি বলি, আমরা গমের ভুসি বলি, চাউলের কুড়া বলি, সরিষার খোল, তিলের খোল, এইগুলো হচ্ছে উদ্ভিদ থেকে আসে বিধায় আমরা বলি উদ্ভিদজাত খাদ্য, যেটা সম্পূরক খাদ্যের আওতায়। এরপরেও আসছে তোমার প্রাণীজাত খাদ্য। প্রাণীজাত ফিশ মিল, যেমন কি, যেমন ভুট্টা, যেমন রেশন মিল, চিংড়ির গুঁড়া, তোমার ঝিনুক শামুকের গুঁড়া, যেমন গরুর ব্লাড, এইগুলো হচ্ছে ফিশ মিল। এইগুলিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে এই খাবারগুলিকে আমরা মাছের দৈহিক বৃদ্ধি কাঙ্ক্ষিত আকারে পাওয়ার জন্য পুকুরে আমরা প্রয়োগ করে থাকি। এটা হলো সম্পূরক খাদ্যের আওতায় আসে। এখন দেখো, মাছ দৈহিক বৃদ্ধিটা সঠিকভাবে হলো কি হলো না, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যারা মাছ চাষ করি, আমরা সকলে একটা রেজিস্টার ব্যবহার করি। এই রেজিস্টারের আওতায় আমার কত শতাংশ পুকুর, এটা লিখিত থাকে। ওই শতাংশের মাঝে কি পরিমাণ মাছের রেণু আমরা ছেড়েছি, এটা লিখিত থাকে। এখন ওই রেণুর আওতায়, অর্থাৎ কত হাজার বা কত পিস, তার আওতায় যেই সংখ্যক বা যেই পরিমাণ খাবারের তালিকা আসে, সেই খাবারটি আমরা প্রয়োগ করি। তাহলে আমরা এটাকে কিভাবে বের করি? FCR এর মাধ্যমে। একটি সূত্র আছে FCR বা ফুড কনভার্সন রেশিও। আমরা এটাকে সংক্ষেপে বলি FCR, অর্থাৎ ফুড কনভার্সন রেশিওকে আমরা এইভাবেই সংজ্ঞায়িত করি। এটা সূত্রটা হলো মাছকে প্রদানকৃত খাদ্য বাই দৈহিক বৃদ্ধি। মাছকে প্রদানকৃত খাদ্য বাই দৈহিক বৃদ্ধি। আচ্ছা, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ইজ ইকুয়াল টু আহরণকালীন মোট ওজন মাইনাস মজুতকালীন মোট ওজন। আহরণকালীন মোট ওজন মানে, অর্থাৎ আমি যখন মাছ আমি সব পুকুর থেকে তুলে আনলাম, সকল মাছ যখন আমি পুকুর থেকে তুলে আনলাম, সেটা হচ্ছে আহরণকালীন মাছ ডিভাইডেড মাইনাস মজুতকালীন মোট ওজন। অর্থাৎ আমি যখন মাছগুলি ছেড়েছি ওই পুকুরে, তখন এর একটা নির্দিষ্ট মাপ বা পরিমাণ ছিল। এই নির্দিষ্ট মাপ থেকে আহরণকালীন মোট ওজনটা মাইনাস করলে যে ওজনটা আসবে, এই ওজনটা হলো দৈহিক বৃদ্ধি। অর্থাৎ আমার মোট সময়ের মাঝে এই বৃদ্ধিটা আসছে। তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে FCR, অর্থাৎ এই খাদ্যের গুণগত মান সঠিক আছে কি নাই, সেটা বের করার জন্য আমি এই FCR টি ব্যবহার করছি। এখন দেখা যাচ্ছে আমরা তাহলে এখানে প্রধানত কয়েকটি জিনিস শিখলাম। আমরা দেখলাম যে মাছের খাদ্যটা কত ভাবে বিভক্ত করা যায়। সাধারণত দুই ভাবে বিভক্ত করা যায়। কি কি? একটা হলো প্রাকৃতিক খাদ্য, আর একটা হলো সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্যকে আবার দুই ভাবে বিভক্ত করা যায়। কি কি? একটা জুপ্লাঙ্কটন, আর একটা হলো ফাইটোপ্লাঙ্কটন। এই জুপ্লাঙ্কটন কোনটা? যেটা প্রাণী কণা, সেটাকে আমরা জুপ্লাঙ্কটন বলছি। যেটা উদ্ভিদ কণা, সেটাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলছি। এখন প্রাকৃতিক খাদ্যের পরে রইল কি? সম্পূরক খাদ্য, যেটাকেও আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। এই সম্পূরক খাদ্য দুই ভাবে যদি আমরা প্রকাশ করি, কি কি শিখেছি দুই ভাবে? কি কি? উদ্ভিদজাত, প্রাণীজাত। উদ্ভিদজাত, প্রাণীজাত। উদ্ভিদজাত কোনগুলি? উদ্ভিদজাত যেমন চাউলের গুঁড়া, গমের ভুসি, সরিষার খোল,
তিলের খোল, রান্নার উচ্ছিষ্ট ইত্যাদি। একইভাবে আমরা প্রাণীকণা অর্থাৎ জুগল্যান্টনের জন্য জুগল্যান্টন এটা আমরা প্রাণীকণা হিসাবে আমরা গ্রহণ করছি। প্রাণীকণা কোনগুলি? ফিশ মিল, শামুক, ঝিনুকের গুঁড়া ইত্যাদি। চিটার শামুকের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, গরুর ব্লাড, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রাণীজাত খাদ্য। তাহলে আমরা দুইভাবে পেয়েছি, একটা উদ্ভিদজাত পেলাম, একটা প্রাণীজাত পেলাম। তাহলে আমাদের এখানে কি আসছে? মূলত খাদ্যকে সঠিকভাবে প্রয়োগ করে আমরা উৎপাদন সঠিক পাচ্ছি কিনা সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা FCR এর সূত্রটি ব্যবহার করতে হবে। আমাদেরকে FCR অর্থাৎ ফুড কনভার্সন রেশিও, এই মাস FCR ইজ ইকুয়াল টু মাসকে প্রদানকৃত খাদ্য ডিভাইডেড বাই মাসের দৈহিক বৃদ্ধি, অথবা দৈহিক বৃদ্ধি ইজ ইকুয়াল টু আহরণকালীন মোট ওজন। অর্থাৎ তুমি যখন মাছটি আহরণ বা ধরলা তখন যে ওজন পাবে সেই ওজন মাইনাস যখন মাছটি ছেড়েছো তখন যে ওজনটা ছিল ওইটা মাইনাস করলে এই দৈহিক বৃদ্ধি অর্থাৎ উৎপাদনের মোট সময়ে যে বৃদ্ধিটা হয়েছে সেই দৈহিক বৃদ্ধিটা বেরিয়ে আসবে। এটাই হলো তোমার মাছের FCR এর সূত্র। তাহলে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে মাছ শুধুমাত্র প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র প্রাকৃতিক খাবার খাইয়ে মাছকে কাঙ্ক্ষিত বড় ফসল, মাছের কাঙ্ক্ষিত ফসলটি আশা করা যাবে না। কি করতে হবে? অবশ্যই প্রাকৃতিক খাবারের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য বা কৃত্রিম খাবার প্রয়োগ করতে হবে, যেটা খাওয়ালে কি হচ্ছে? আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল বা মাছ পাচ্ছি। ঠিক আছে? সেক্ষেত্রে সাধারণত খাবার দুই প্রকার, প্রাকৃতিক খাদ্য, সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য বা দুই প্রকার, ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটন, আর সম্পূরক খাদ্য বা দুই প্রকার, উদ্ভিদজাত প্রাণীজাত। তাহলে তোমাদের আগামী ক্লাসে আমি ডিটেইলস আলোচনা করব এই মাছ পার পুকুরে অর্থাৎ কোন পুকুরে অর্থাৎ প্রতি শতাংশে কত পিস মাছ, কোন কোন মাছ, কোন রুই, কাতলা, মৃগেল, কোন কোন মাছ কত পিস ছাড়া যাবে, কোন মাছ কোন পুকুরের জন্য উপযোগী, এবং মাছের প্রকার কত, এই ডিটেইলসটি এবং আলোচনা করব তোমাদের কাছে। তোমরা সকলেই আগামী ক্লাসে এটা দেখবে। পাশাপাশি আগামী ক্লাসে আমাকে আজকের ক্লাসের আউটপুট দিবে এইভাবে যে মাছের খাদ্য বলতে তুমি কি বুঝলে, মাছের খাদ্য কত প্রকার, প্রাকৃতিক খাদ্য কত প্রকার, কি কি, সম্পূরক খাদ্য কত প্রকার, কি কি, উদাহরণ সহ FCR এর মিনিংটি কি, FCR কি, অর্থাৎ মাছ তার দৈহিক বৃদ্ধির জন্য কোন কোন পর্যায় অবলম্বন করে, এই বিষয়গুলো তোমাদের আগামী ক্লাস থেকে আমি আপডেট নিব। সাথে সাথে মাছের পরবর্তী পর্যায় অর্থাৎ মাছ রেণু থেকে শুরু করে আহরণের পূর্ব পর্যন্ত আরেকটা তোমাকে পূর্ণাঙ্গ ডিটেইলস জানিয়ে দেব। তো আজকের জন্য এই পর্যন্ত। সকলের মঙ্গল কামনা করে, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।